40 দিরহাম মা দিয়েছিলেন, ঠিক তো? এই 40 দিরহাম বাগদাদের জমিনে পৌঁছার সাথে সাথে বিতরণ করে দিয়েছে। পকেটে টাকা নাই, কোথায় যাবে এখন? না না, 2-3 মাস পর পর টাকা পাঠাতেন। টাকা হুজুর গৌসুল আজমের হাতে আসার দের মানুষকে দিয়ে দিতেন। শেষ পর্যন্ত মাদ্রাসা নিজামিয়ার হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি এখানে খেতে পারবেন না। কেন? এখানে থাকতে হলে তো টাকা লাগবে। হ্যাঁ, আপনাকে মাদ্রাসায় আবার মাদ্রাসা আপনারা এখানকার মাদ্রাসা মনে করিয়েন না, আমি মাদ্রাসা নিজামিয়া বলছি। তৎকালীন বিশ্বের হার্ভার্ডে পড়তেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, চ্যান্সেলর ছিলেন ইমাম গাজালি এবং ইমাম ইবনে জাওজির মতো ব্যক্তি। যেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এটা তৎকালীন যুগের হার্ভার্ড, কুল কায়নাতের লোক এসে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেন। সেই বিশ্ববিদ্যালয়কে আমি আরবিতে মাদ্রাসা বলতেছি, আপনি আবার আমাদের মাদ্রাসা মনে করবেন। সে বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর ইমাম ইবনে জাওজি, উনি হুজুর গৌসুল আজমের মজলিসে, দরসের মজলিসে বসে হুজুর গৌসুল আজমের এলমের সমুদ্রের ঢেউ দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। এই হুজুর গৌসুল আজম নানার কাছ থেকে টাকা আসরদের গরিবদেরকে দিয়ে দিতেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে দিয়ে দেওয়া। যেভাবে কোরআন 3টা জিনিস কোরআন জায়গায় জায়গায় বলেছেন, আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, টাকা মানুষকে দিয়ে দেওয়া, এটা কোরআনের শান। কোরআন শুরুতেই তো বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি যেখানে যান, যখন কোরআন ওয়ালিদের কথা বলছে, তখন কোরআন কি বলে দেখেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে টাকা দিয়ে দেওয়া, এটা আল্লাহর ওলিদের শান, এটা আপনি কোথাও পাবেন না। বের করে দিয়েছে, গাছের পাতা লতা খেয়ে হুজুর গৌসুল আজম দিন কাটিয়েছে। 1-2 বছর না, 30 বছর হুজুর গৌসুল আজম নিদারুণ কষ্টে দিন কাটিয়েছে। এবং ওই 30 বছর হুজুর গৌসুল আজমের মুশাহাদা মুরাকাবা এত উপরের পর্যায়ে চলে গেছে, উনি নিজেই বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, এমন জ্ঞান শিখেছি শেষ পর্যন্ত আল্লাহ আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করে ফেলেছে। ইলম এক জিনিস, এলমের সাথে যখন আমল লাগে, ইখলাস লাগে, ইনফাক, মানুষকে বেধড়ক দান করা, এটা যখন একসাথে হয়, রাতের সিজদা যখন একসাথে হয়ে যায়, এলমের সমুদ্র থেকে ময়লা আবর্জনা বের হয়ে যায়, অহংকার বের হয়ে যায়, হিংসা বের হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা বের হয়ে যায়। তখন যে এলম থাকে সেটা নূরে খুদাবন্দির রূপ ধারণ করে। নূরে খুদাবন্দির রূপের মধ্যে যখন সিজদার নূর পড়ে, এটা আয়নার মতো হয়ে যায়, এটা আরো বড় আয়না হয়। হুজুর গৌসুল আজম বলে, এক সময় তোমার সিনার ভিতরে আল্লাহ একটা আয়না দিয়ে দেন, সেই আয়নার মধ্যে ঘুরে ঘুরে তুমি পুরো বিশ্ব দেখতে পারবে। কিসের মাধ্যমে দেখছেন? মুজাহাদা আছে না, এটা এমনিতে না, শুধু কারামত বর্ণনা করলে হবে না। গাছের পাতাকে শেষ পর্যন্ত হুজুর গৌসুল আজম এমন হয়েছে, হাঁটতে গেলে তাপাস করে পড়ে যেত, শরীরের মধ্যে শক্তি ছিল না হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সবগুলা যখন অ্যাড হয়, তখন মানুষের ভিতরে হিকমতের সমুদ্র। তখন কি হয়? তখন উনি এমন এমন কথা বলেন, এটা আপনি বইয়ের মধ্যে পাবেন না। এবার আপনি খুঁজেন হুজুর কোত্থেকে বলছে, এটা সিনা থেকে বলছে। সিনার মধ্যে জ্ঞান আসলো কোত্থেকে? আল্লাহ দিছে। কি দিছে? আল্লাহ। এটা কেমনে দেয়? যেমনে খিদিরকে দিছে, যেমনে আপনারা খিজির বলেন না, কি বলেন? খিজির। এ যেমনে খিজিরকে দিছে, তেমনে কিভাবে? ওয়া আতাইনাহু রাহমাতান ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি খিজিরকে আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি, যে এলম সৃষ্টির স্বভাব পরিবর্তন করে ফেলতে পারে। হযরতে খিজির নৌকা ছিদ্র করেন নাই? নৌকা ছিদ্র করলে দরকার ছিল ছিদ্র দিয়ে পানি এসে নৌকা ডুবে যাওয়া দরকার ছিল না?
কিন্তু পানি ছিদ্র দিয়ে ঢুকে নাই। কেন? এটা এলমে লদুন্নির শান। এলমে লদুন্নি সৃষ্টির প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে, সেটা কিতাবের জ্ঞান পারে না। সেই কারণে আমার আল্লাহ বলছেন দরস এমনিতে দাও, দ্বীনের দাওয়াত দিতে হলে হিকমত লাগে, ওয়াজ করতে হলে হিকমত লাগে। ওয়াজ হিকমতের জ্ঞান ছাড়া হয় না, হিকমত সিজদা ছাড়া হয় না, ইখলাস ছাড়া হয় না। শুধু আমি নাম কা ওয়াস্তে পীর হয়ে গেলে হবে না। হযরতে লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। হযরত লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনাহু লুকমানাল হিকমা। মাওলা লুকমানের ওয়াজ কোরআনে বর্ণনা করলেন কেন? কারণ লুকমানকে হিকমত দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ইউতিল হিকমাতা মান ইয়াশা। তো হযরত রাসূল করিম বলছেন আমি সেই হিকমতের শহর, সেই শহরের দরজার নাম হযরতে আলী। তাহলে বেলায়েত নিতে হলো হযরত আলী, হিকমতের জ্ঞানের শহর এবং দরজাও হযরতে আলী। আমার নবী বলছেন ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। আপনি অবশ্যই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম পর্যন্ত যেতে হবে। তাহলে বেলায়েত বলেন, ইলম বলেন, এই দুই জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জুড়ি নাই।